দিলেন এই কোরআনের মূল টার্গেট আপনার আমার চেতনা এবং আপনার আমার অন্তরে পরিবর্তন। মানুষের অন্তরে পরিবর্তন না হলে, চেতনায় পরিবর্তন না হলে, নৈতিকতায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে আগে বুঝে নাও, এই কোরআন, যেই কোরআন শোনার জন্য আসলে, যে ঈমান তুমি গ্রহণ করলে, যে ইসলামকে পছন্দ করলে, এইটার মূল কাজ কি তুমি জানো নাকি? হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন হয়েছে, শীতের কুয়াশা মাথার উপরে পড়তেছে, নিচে আপনার ঠান্ডা, আপনি যেই জায়গায় আসলেন, আল্লাহ বলছেন মূল পরিবর্তনটা কোথায় হবে তুমি জানো নাকি? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই ঈমান, এই ইসলাম সে আঘাত করবে কোন জায়গায়? বাতিলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ মুসলমানদেরকে, কোরআন ওয়ালাদেরকে, ঈমানদারদেরকে পরাজিত করার জন্য আনেন নাই, এই ইসলাম তোমাদেরকে বিজয় দিবে। তবে বান্দা জেনে রাখো, এই পরিবর্তনটা কেমনে হবে জানো নাকি? আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক, এই কোরআনের মূল পরিবর্তন হচ্ছে কোরআন আঘাত করবে চেতনায়, কোরআন আঘাত করবে দিমাগে, কোরআন আঘাত করবে তার নিজের নৈতিকতায়। কেননা বাহ্যিক যত পরিবর্তন হোক না কেন, যদি চেতনায় আর নৈতিকতায় পরিবর্তন না হয়, মানুষের প্রকৃত পরিবর্তন হওয়া সম্ভব নয়। ঠিক না? দানগুণ শব্দের অর্থ ব্রেন, দানগুণ শব্দের অর্থ চেতনা। খুব সংক্ষেপ সময়ের আলোচনা, ঠান্ডা মাথায় কলিজাটা উজাড় করে দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন ফায়াতবাগুহু ফাইদা হুয়া যায়িক, এমন আক্রমণ হবে যে বাতিল কাল্লা নিশ্চিহ্ন করে দিবেন। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, বুঝানোর জন্য বলি, ঠান্ডা মাথায় কথাটা সারা জীবনের জন্য মনে রাখবেন। আপনার এই কাশিমপুর এলাকায় দুই ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন আর একজনের হাতের মধ্যে স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে। যেই না স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে, ওর হাত ভেঙে গেছে, সাথে সাথে হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে ভর্তি করার পরে প্লাস্টার করার পরে গলার মধ্যে ওইটা ঝুলাই দিয়েছে। ডাক্তার বলছে আজকে অন্তত হাসপাতালে থেকে যান, আগামী কালকে আপনার যেতে হবে, কেননা একটা এক্সরে করে ঠিক মতো জোড়া লাগছে কিনা এটা দেখা লাগবে। রাত্রেবেলা ওই ছেলে গলার মধ্যে প্লাস্টার নিয়ে ঝুলানো, হঠাৎ করে ব্যথা এমন বেড়ে গেছে, কষ্ট অস্থির। এমন সময় ডাক্তার একটা পেন নাশক ইনজেকশন দিয়েছে, দেওয়ার পরে ওই ছেলের যখন একটু ব্যথা কমে গেছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে গলার মধ্যে বান্ধা হাত, আর চিন্তা করতেছে একবার খালি কাশেমপুরে আমি ব্যাক করে যাই, যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। ভালো করে বুঝে থাকলে বলেন, হাসপাতালে শুয়ে এরকম চিন্তা করতে পারবে কিনা? আরেকটা গন্ডগোল লাগার পরে পা ভাঙছে, পা ভাঙার পরে বলছে গাজীপুরে হবে না, ঢাকাতে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ভর্তি করছে পঙ্গু হাসপাতালে, 10 ইঞ্চি দুইটা ইট বেন্ডে পায়ের মধ্যে ঝুলায় রাখছে। রাত্রেবেলা পায়ের ব্যথায় চিৎকার করে, ডাক্তার ইনজেকশন দিয়েছে, দেওয়ার পরে হাসপাতালে পঙ্গুতে শুয়ে শুয়ে ভাবতেছি একবার খালি আমার পাটা ঠিক হোক, আর একবার কাশিমপুরে আমি ব্যাক করি, আল্লাহ যদি বাঁচায় রাখে যেটা আমার পা ভাঙছে ওইটার এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা যদি না ভাঙ্গি তো আমি ঢাকার পোলা না। কথা বুঝে থাকলে বলেন, এই চিন্তা করতে পারবে কিনা? ভালো করে বোঝেন। আরেকটা গন্ডগোল লাগছে, লাগার পরে গন্ডগোল হতে হতে হাতের মধ্যে লাঠি ছিল, মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিছে। যেই না মাথার মধ্যে বাড়ি মারছে, ওই লোক অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে এরপরে তার হাতও ভাঙছে, পাও ভাঙছে। হাসপাতালে ভর্তি করার পরে হাতও প্লাস্টার করছে, পাও করছে, কিন্তু এখন পর্যন্ত জ্ঞান ফিরে নাই। গাজীপুরের মুসলমান বুদ্ধি কাটায় বলেন, যেই লোক কোমার মধ্যে চলে গেছে, যার চেতনা নাই, ও কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা চিন্তা করার মতো ক্ষমতা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন।
পরিবর্তনের জায়গাটা কোথায়? তুমি উপরে উপরে থাপড় মারো, দুর্নীতিকে না বলুন, অমুককে না বলুন, কাজ হবে না। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন তো আঘাত করবে ওই জায়গাতে, তার চেতনাকে পরিবর্তন করে দিবে। একবার যদি মানুষের চেতনার মোরালিটির জায়গায় পরিবর্তন হয়, ওই পরিবর্তন দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব। নচেত কেবল সোনার বাংলা ডায়লগ দেব, সোনার বাংলা পরিবর্তন হবে না, দিন দিন চোরগুলা ডাকাত হবে, ঠিক না? আমাদের অনেকেই দেখবেন পেপার পত্রিকায় দেখবেন বিগত 17 বছরের মধ্যে যারা যারা লিখবে, খবর রাখবেন আপনারা, যদি কেউ লেখে সাবেক অমুক সাবেক তমুক, আপনি একটা বিষয় নিশ্চিত থাকবেন, ও সাবেক চোর, সাবেক ডাকাত, ঠিক না? বাকিগুলা সবগুলা আর বেশি কথা বললাম না। এখন বুঝতে হবে আমি যে পরিবর্তনটা চাই, হই হই করে হবে না। পরিবর্তন যদি করতে হয় আল্লাহর ভাষায় কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে, ঠিক না? নাকযিফু বিল হক, এই হকের তাফসীর করছেন ঈমান, ইসলাম, এই হকের তাফসীর হচ্ছে কোরআন। অথবা আপনার চেতনায় যদি কোরআন দিয়ে পরিবর্তন না হয়, আপনি যত পরিবর্তন করতে চান একটাও এইগুলা প্রপারলি কাজ করবে না, ঠিক না? কথাকার আমরা একটা প্রমাণ দেখেছি, আমি অনেক জায়গায় বলেছি, দুর্নীতিকে না বলুন, এইটার জন্য ব্যানার করতে হবে, ফেস্টুন করতে হবে, স্টিকার লাগাতে হবে, পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, টিভিতে আলাদা বিজ্ঞাপন চালাতে হবে। কি জন্য? দুর্নীতিকে না বলুন। বাজেট কত? 10 কোটি। এখন যেই 10 কোটি টাকা দুর্নীতিকে না বলুন এর বাজেট হয়েছে 8.5 কোটি টাকা খেয়ে ফেলেছে। দুর্নীতিকে না বলুন যদি আপনার অবস্থা খারাপ হয়, তাহলে অবস্থাটা আসলে কি বুঝছেন আপনি প্রিয় ভাইয়েরা? আপনি মনে করছেন যে আপনি বিরাট বড় সিসিটিভি লাগাবেন, লাগায় বিরাট কাম করে ফেলছেন। জি না, সিসিটিভির অভিজ্ঞতা আমার আছে। 5-7 বছর আগে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য গেছি, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা লাগায় না। আমার এমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করা দরকার। আমার একজন বলছে হুজুর যাচ্ছেন পকেটে কিছু মাল পানি নিয়ে যান, ফিরি কাজ হয় না। আমি প্রস্তুতি নিয়ে গেছি, যাওয়ার পরে দোতলায় অফিস ঘুরে অনেকক্ষণ ঘুরায়, টাকাও চায় না, কাজও করে না। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন নিচতলায় আমাকে নিয়ে আসতেছে, এই যে দোতলার থেকে নিচতলা আসার সময় এক সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, তারপর আরেকটা সিঁড়ি থাকে, ওই একতলার এক ধাপ সিঁড়ি পার করে ল্যান্ডিং এর ওখানে এসে বলতেছে হুজুর কিছু দেন। আমি বললাম ব্যাক কল দেওয়ার জন্য কখন থেকে রেডি হয়ে আছে, তুমি দোতলায় না নিয়ে এই জায়গায় এনে নিচ্ছ কেন? বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গাটা ধরে না। তাহলে দুর্নীতিকে না বলুন আর সিসি ক্যামেরা দিয়ে কাম হবে? চেতনায় পরিবর্তন আসতে হবে। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, যখন আপনার চেতনায় পরিবর্তন আসবে তখন এই দেশ পরিবর্তন সম্ভব, ঠিক না? তাছাড়া এইটা ডাকাত হয়েছে, আরো বড় চোরের খনি তৈরি হবে। বহুত লোকজন খাইছে অনেকদিন, অনেকে খাইতে পারে না, উসখুস করতেছে। ডায়লগ বেশি মারেন না, আমরা ভাষা আছি না, এই দেশেই জন্ম আমার। মেজবা ভাই এখানে বড় হয়েছে, সব জানে। ওই গার্মেন্টস এক্সেসরিজ আনার থেকে শুরু করে বাইরে হওয়া পর্যন্ত কতগুলো স্তর পার করতে হয়, আর কত মাল পানি খরচ করতে হয় বলে না, কিন্তু আমরা জানি। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশিক্ষণ না, যে কয় আয়াত, এই কয় আয়াত বলতে হলে আমি যা পড়ালেখা করছি বিকাল থেকে, এই পড়ালেখাটুকু বলতে হলে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি বিকাল 4টা থেকে পড়ালেখা শুরু করছি, আগের দিনও পড়ছি, নোট করছি, এরকম না যে আমার অসীম জ্ঞান। এই জন্য আমি যেখানেই যাই অন স্ক্রিপ্টেড কথা বলার জন্য চেষ্টা করি। তা আমার যা পড়ছি তাতেই তো দেখছি সুবহানাল্লাহ মিনিমাম 4 ঘন্টা লাগে। তাই আমার তো এত সম্ভব না, 30 থেকে 40 মিনিট আমরা একটু কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? মুরব্বীরা না থাকলেও চলবে, আপনারা জানেন আমার বয়স এখনো 40 হয় নাই। অতএব 40-এর নিচে যারা আমার শ্রোতা তারা, দেখি কারা শক্ত করে হাতটা টান করেন। আছেন আপনারা? মুরব্বীরা কি আমাদের সাথে যোগ দিতে চান? তাহলে হাত দুটো টান করে শক্ত করেন। করছে সবাই? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই। দেখছেন আপনারা? শক্ত করেন, শক্ত। ওই যে পিছনে সাদা জামা, ওই দাঁড়ায় আছে, চাচা উঠায় না।
হাত সোজা করছেন, গলাটা পরিষ্কার দেন। হয় নাই ভালো করে। এবার শার্ট করে আবার নামায় একসাথে হাত তুলবেন সবাই, হাত সোজা হয় না, একসাথে রেডি, তোলেন হাত তোলেন। হ্যাঁ, আরেকবার চান্স দিব হাত সোজা করার জন্য, দেখি আরেকবার, সবাই একসাথে উঠাবেন, হাত সোজা করেন। হ্যাঁ, করছেন সবাই। ওই কালো শার্ট, কি খবর ভাই, মাফলার, ওই যে হ্যাঁ কেবল তুলছেন, দেখছেন? এই চোখ অপারেশন হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন এখনো দৃষ্টি ভালো রাখছে। হাত সোজা করছেন সবাই, টান টান করে, গলা পরিষ্কার হয়েছে। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আলোচনার শুরুতে একটা আল্লাহর নাম উচ্চ কণ্ঠে আওয়াজ করে শোনাতে চাই। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন তারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা রাজি নাই তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও আছে কিছু লোক, না কিছু লোক থাকে ভাই, সারা দেশ দেখছি আমি। আপনি যত পাম্পট্টি দেন, আপনি বলবেন লিল্লাহি তাকবীর, উনি বলবেন আল্লাহ ব্যাটারি না। এই টাইপের লোক সব জায়গায় আছে ভাই। এদের অন্তরের মধ্যে যে কি হয়েছে কেবল আল্লাহই জানে। এখন একটু হিম্মত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর আছে। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে তো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর কোনা বাড়ি পার, ঠিক কি না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করতে পারে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না, বুঝবেন এরা শয়তানের খালাতো মামাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে বাংলার মুসলমানের কোনো সম্পর্ক নাই। রাজি তো প্রিয় ভাইয়েরা? চলেন তাহলে এবার আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আয়াত বাই আয়াত জাস্ট একটু করে অনুবাদ আর অল্প একটুখানি কিছু কথা এখান থেকে আমরা শুনে যাওয়ার জন্য চেষ্টা করব। আর দেরি না করে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দাঁড়ায় বসে, জায়গা পাইছেন পান নাই, দূরে কাছে যে যেখানে, সকলে একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কার কাফের মুশরিকদের কাছে গেলেন, আপনি যখন দ্বীনের কথা তাদেরকে বুঝালেন, ঈমানদারদের মধ্যে থেকে আল্লাহ যাদের অন্তরে হেদায়েত দিয়ে দিলেন, ওই মানুষগুলা দ্বীনের দিকে চলে আসলো। কিন্তু যাদের অন্তর বক্র, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আলো দেন নাই, ওই মানুষগুলা নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন আপনার কাছে করতে শুরু করলো। এর মধ্যে একটা প্রশ্ন তাদের ছিল, আপনি বারবার বলেন পরকাল আছে, সেই জায়গায় যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, পরকাল নামক একটা দিবসে সকলকে উঠতে হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। আল্লাহ নবী এমনি এমনি এটা বলেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে সুঝে আল্লাহর পক্ষ থেকে এটা বলেছিলেন। কেননা যদি পরকাল না থাকে, দুনিয়ার কোনো মানুষ প্রপারলি যেরকম তার প্রাপ্তিটা পায় না, সেরকম দুনিয়ার মানুষের যদি কোনো শাস্তিও হয়, তাহলে ওই শাস্তিটাও দুনিয়ার বুকে মানুষ প্রপারলি পায় না।
কথাটা বোঝেন নাই, ঠান্ডা মাথায় বোঝেন। দুনিয়ার বুকে কোনো একটা মানুষ তিনটা মানুষকে হত্যা করে ফেলেছে। একজনের ফুপা, একজনের খালু আর একজনের বাবা। এক ব্যক্তি তিন মানুষকে হত্যা করার পরে বিচার হয়েছে। বিচার হওয়ার পরে যিনি দায়িত্বে ছিলেন তিনি সঠিকভাবে তদন্ত রিপোর্ট করেছেন। যিনি বিচারক ছিলেন তিনি সঠিক বিচারক করেছেন, বিচার করেছেন, তার হত্যার জন্য ঘোষণা হয়ে গেছে। সেই 9 ব্যক্তিকে কোনো একদিন রাত্রে 12:01 ফাঁসি দেওয়া হয়েছে। এই খবর শোনার পরে যেই লোকের বাপ মার ছিল ওই লোক খবর পায়, লাফ দিয়ে উঠে বলছে আমি আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি। এখন যার ফুপা মারা গেছে আর খালু মারা গেছে ওই দুইজন খবর পাইছে, পাওয়ার পরে বলছে কি রে মারলই লোক তিনজন, আর ওই লোক বলার বাপের হত্যার বিচার পাইছে। বিচারকের কাছে যাওয়া কঠিন। কোন কৌশলে যদি বিচারকের কাছে যেও পড়ে, যাওয়ার পরে যদি বলে বিচারক তিনজন লোককে মেরেছিল, আপনি তাকে হত্যার রায় দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু যেই লোকের বাপ মারা গিয়েছিল ওই লোকের দ্বারা ওই লোক বলছে নেই বিচার পাইছে, তাহলে আমার খালু আর ফুপার কি হলো আপনি একটু বিচার করে দেন। ঠান্ডা মাথায় বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার কোন মানুষকে একবার যদি ফাঁসি দেওয়া হয়, ওই ফাঁসি দেওয়ার পরে দুনিয়ার কোন আদালত বা দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি দ্বিতীয়বার ওই ব্যক্তিকে জীবন দিয়ে তার বিচার করা? ভালো করে এই জন্য বোঝেন, দুনিয়ায় আপনার প্রাপ্তি হোক অথবা শাস্তি হোক, প্রপারলি কখনো বিচার হয় না। এই জন্য কিয়ামত বা পরকাল এইটা আপনার আমার জীবনের অন্যতম অনুষঙ্গ। এই দিবস আছে, আমরা ঈমান আনি, কিন্তু আল্লাহর নবীর কাছে এসে একজন বলল, একদল লোক বলতে শুরু করলো মা ইয়ানজুরুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছে নবীর মাধ্যমে, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, সত্যই যদি কিয়ামত হয়ে থাকে কখন সেটা বলেন, টাইম কখন? অনেকদিন ধরে বলতেছেন কিয়ামত হবে, কিয়ামত হবে, পরকাল নামক একটা দিবস হবে, ওই দিবসটা কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই জিজ্ঞাসা করা হলো, হাদিস আমাদেরকে বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমানদারদের মধ্যে থেকেও কত সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন করেছিলেন। এক সাহাবী এসে বললেন, হাদিসের মধ্যে আছে আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞাসা করলো মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছো, এই বেটা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি? লোকটা দমে গেল, দমে যে বলতেছে ক্বালা মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, অনেক নামাজ, অনেক রোজা অথবা অনেক সাদাকা আমার আমল নামায় নাই, এইরকম কোন প্রস্তুতি নিতে পারি নাই। তাইলে যে জিজ্ঞাসা করতেছো কখন কিয়ামত, তাইলে তোমার প্রস্তুতি কি? লোকটা লাফ দিয়ে উঠে বলল, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার সালাম বড় সংক্ষেপ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। যেই না ওই লোক এই কথা বলেছে, আল্লাহ নবী বললেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী চিন্তা করো না, তুমি যাকে ভালোবাসো কিয়ামত তোমার তার সাথেই হবে। সুবহানাল্লাহ। এখন আপনার আমার হাসর নাসর যদি আল্লাহ নবীর সাথে হয়, আপনার আমার তো চিন্তা থাকার কথা নয়, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। সাহাবায়ে কেরাম বলতেছেন ফাকুলনা ওয়া নাহনু কাযালিক, একজন বলল ইয়া রাসূলুল্লাহ, ওই লোক তো বলছে সে নাকি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞাসা, আমরাও তো আপনাকে ভালোবাসি, আমরাও কি তাহলে আপনার সাথে থাকবো কিনা? নবীজি বললেন নাআম। সাহাবায়ে কেরাম বলতেছেন ফাফারিহনা ইয়াউমা ইদিন ফারহান শাদীদা, আমাদের জীবনের যত আনন্দের দিন ছিল, আল্লাহ নবী যেই দিন বলেছেন যার হাসর তার সাথে হবে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, আর আমরা নবীকে ভালোবাসি, আমাদের হাসর নাসর নবীজির সাথে হবে, ওর থেকে আনন্দের দিন আর আমাদের জীবনে ছিল না। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি সহ আমরা কি আমাদের নবীকে ভালোবাসি? কথা বলেন, ভালোবাসি? আমরা কি আল্লাহকে ভালোবাসি? তাহলে আজকের মাহফিল সাক্ষী হোক যে আল্লাহর সাহাবীরা যেরকম, আল্লাহ নবীর সাহাবীরা যেরকম খুশি হয়েছেন যে তার সাথে নবীর হাসর নাচর হবে, আমরাও আশাবাদী আমাদের সাথে আমার নবীর হাসর নাচর হবে। চলেন 2 নম্বর আয়াতে, যেই নেতারা জিজ্ঞাসা করলো ওয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন,
যদি সত্যবাদী হয় বলো কখন তোমাদের পক্ষ থেকে সেই কিয়ামতটা কবে হবে? আল্লাহ বলছেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। আল্লাহ বলছেন এমন একদিন কিয়ামত তোমাদের সামনে আসবে, এমন সময় তোমাদের সামনে কিয়ামত আসবে, তোমাদের সামনে হাজির হয়ে যাবে, একটা মাত্র শব্দ তোমাদের কাছে আসবে, মনে করতেছো কিয়ামত ঘটানো বোধহয় বিরাট কোনো ব্যাপার। আল্লাহ বলছেন এটা বিরাট কোনো ব্যাপার নয়, একটা কেবল নাক তোমাদের সামনে আসবে। আল্লাহ বলছেন ওয়া হুম ইয়াখসিমুন, তারা বিতর্কের মধ্যে থাকবে, বোঝার আগেই তাদের মাথার উপরে কিয়ামত আল্লাহ এনে দিবেন। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ বলছেন তোমাদের কিয়ামত এমন ভাবে এসে যাবে যে তোমরা যে ওসিয়ত করবে তোমাদের সন্তানের কাছে যে আমি একটা বিপদে পড়ছি, আমারে উদ্ধার করো, অথবা তোমার জন্য এই সম্পদ রেখে গেছি, তুমি এইটাকে ইউটিলাইজ করো, আল্লাহ বলছেন তারা ওসিয়ত করার সময় পাবে না, পরিবারে ব্যাক করে আসারও সময় পাবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর দ্বারা যে বান্দা তুমি যদি ইসলাম থেকে দূরে সরে থাকো, আল্লাহ থেকে গাফেল থাকো, তোমার উপরে যখন দ্বীন এবং ইসলামের বিরুদ্ধচারণ করতে করতে অন্তর যখন তোমার আল্লাহ দ্রোহী হয়ে যায়, তোমার উপরে এমন ভাবে মৃত্যু চলে আসবে তুমি আর তওবা করার সুযোগ পাবে না, তুমি তোমার পরিবারের কাছে ব্যাক করার সুযোগ পাবে না। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এই মৃত্যু দেওয়াটা কোনো ব্যাপারই নয়, এটা এক মুহূর্তের মধ্যে বান্দাদের সামনে হাজির হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া নুফিকা বিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ামসিলুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের সামনে যখন আল্লাহর পক্ষ থেকে একটা সুর মানে আল্লাহর পক্ষ থেকে একটা সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজদাস এখানে শব্দটি হাদাস শব্দ থেকে, হাদাস মানে হচ্ছে কবর। আল্লাহ বলছেন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই বান্দারা মনে করতেছে কবরে আছে, মরে গেছে অথবা জীবিত আছে। আল্লাহ বলছেন এক সেকেন্ড দেরি হবে না, একটা নিনাদের দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, আর একটা যেই না আল্লাহর পক্ষ থেকে সিঙ্গায় ফুৎকার হবে, আল্লাহ বলছেন ইয়ানসিলুন, এই মানুষগুলা এক মুহূর্ত দেরি হবে না, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আমিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আমিনের সামনে বান্দা হাজির হবে, পৃথিবীর মুফাসসিররা বলছেন হাসরের ময়দানে মানুষজনকে হিসাবের দিনে আল্লাহ রাব্বুল আমিন চার ভাগে বিভক্ত করে আল্লাহর সামনে ইয়ানসিলুন করবেন, আল্লাহর সামনে নিয়ে আসবেন। বিভক্ত হবে কয় ভাগে? সংক্ষেপে বলছি কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। বলেন কয় ভাগে? এক নম্বর, সকল মানুষ একদল আল্লাহর সামনে উত্থিত হবে যারা বিনা হিসাবে আল্লাহর কাছে জান্নাতি হিসাবে উঠে যাবে। আল্লাহু আকবার। আরেক দল থাকবে যেই মানুষগুলা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তিন নম্বরে, বিনা হিসাবে জান্নাত হবে না, কিন্তু ওই ব্যক্তিদের একটা হিসাব হবে, হিসাব করার পরে তাদেরকে জান্নাতে ঢোকানো হবে। আর একদল লোক হবে যাদের হিসাব হবে, হিসাব করার পরে ওই ব্যক্তিগুলাকে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আমিনের কাছে উত্থিত হবে, ওয়া নুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাহলে আল্লাহর কাছে দ্রুততম সময়ে তারা পৌঁছায় যাবে। এই পৌঁছানোর ধরন হবে কয়টা? কথা বললেন না ভাই, কয়টা? আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? চারটা। তাহলে এক নম্বর শ্রেণী কি? বিনা হিসাবে যারা জান্নাতের মধ্যে চলে যাবে। সংক্ষেপ করে বলি, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই বিনা হিসাবে জান্নাতি কারা হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক, যেই মানুষগুলা আত-তাইব, যারা আল্লাহর কাছে সব সময় ক্ষমা চায়। আল্লাহর নবী বলতেছেন এই ক্ষমা চাওয়াটা এরকম যে কামাল্লা যামবালা, যে তার আমলনামায় কোনো গুনাহই নাই, গুনাহ ছিল কিন্তু এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তার যাবতীয় গুনাহকে সওয়াব দ্বারা কনভার্ট করেছেন। কনভার্ট করে আল্লাহ রাব্বুল আমিন তার তওবা কবুল করে ওই ব্যক্তির মৃত্যু আর ওই ব্যক্তির জান্নাতের মধ্যে কোনো বাধা রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো ভাই, সবচেয়ে সহজ আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উপায় কি? বিনা হিসাবে যাওয়া, ঠিক কি না? এখন আমাদের তো তওবা করার সুযোগ আছে না?
আছে কি না? আছে। তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে বিনা হিসাবে জান্নাতীদের দলে আমরা অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা। আল্লাহ যে বললেন কাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জান্নাত দিবেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে এক হিসাবে ডাকবে, আল্লাহ রাব্বুল আমিনের সাথে কাউকে শরীক করবে না, আর আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানবে না, এই ঈমান আছে যাদের, রব্বুল আমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নাম দিবেন, কারা তারা? আল্লাহ রাব্বুল আমিন বলছে, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ সূরা বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সাবধান হয়ে যাও, হিসাব ছাড়া জাহান্নামে চলে যেতে হবে। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ইসলাম পেয়েছিল, দিন পেয়েছিল, কিন্তু এই মানুষগুলা অতি পণ্ডিতি করে ইসলাম থেকে মুখ ফিরায় নিছে, আল্লাহর বিধান থেকে সরায় নিছে নিজেকে। আল্লাহ বলছেন যারা মুরতাদ হয়ে যাবে, আর ওই মুরতাদ যদি একবার কেউ হয়, সে মৃত্যুবরণ করবে, তাহলে কাফের অবস্থায়। আল্লাহ বলছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া আখিরাতে তার যত আমল আছে সবগুলাকে ধ্বংস করে দিবেন, আর এই ব্যক্তিগুলাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। অতএব দিনের বুঝ আসার পরে কখনো আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নেওয়া যাবে না। আমাদের অনেক মানুষ আছে, আগে নামাজ পড়তে, এখন নামাজ পড়া বাদ দিয়ে দিতে, আগে ইসলাম পালন করতে, এখন ইসলাম পছন্দ করে না। এরকম মানুষ আছে কিনা? মুসলমানের ঘরের সন্তান কিন্তু ইসলাম পছন্দ করে না, ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে পছন্দ করে না। উপরে উপরে ইসলাম ইসলাম বলে, কিন্তু অন্তরের মধ্যে ইসলামকে লালন করে না। এইরকম হাজার হাজার নামদারি মুরতাদ মুসলমান আছে। আল্লাহ বলতেছেন এই মানুষগুলাকে রব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ। এরপরে আরেক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলা দুনিয়ার বুকে সওয়াব তার আমলনামা যেইটা, ওইটা সে ঠিক মতো হিসাব মিলাতে পারে নাই, মনে করছে অনেক আমল করেছে, আমল অনেক করার দ্বারা তার কোনো ফায়দা হয় নাই, বরং আমলটা অনেক করার থেকে আমলটা যদি তার এমন হয় যে আমলটা তার জন্য ভারী, তাহলে ওই ব্যক্তির ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হবে। কিন্তু ওই ব্যক্তির আমল করতেছে, কিন্তু নবীর তরিকাকে তারা ঠিক মনে করে নাই, নবীর পদ্ধতিকে পছন্দ করে নাই, আল্লাহর বিধানকে আগে মনে করতো ঠিক ছিল, কিন্তু এখন একটু শিক্ষিত হয়ে জ্ঞানী হয়ে মনে করতেছে আল্লাহর বিধান ছাড়াও তো দুনিয়া চালানো সম্ভব। আল্লাহ বলতেছেন হাজার সে নিজেকে মুসলমান দাবি করুক না কেন, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বুঝ দিচ্ছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, সওয়াব তোমার যেটা হবে এইটা তোমার আমলনামার মধ্যে পরিমাণে বেশি নয়, বরং তোমার আমলনামার মধ্যে এটা ভারী হতে হবে। সওয়াবটা যেন তোমার আমলনামার মধ্যে ভারী হয়। রব্বুল আমিন বলছেন বান্দা যদি তার সওয়াবকে আমলনামার মধ্যে ভারী হিসাবে দেখতে যায়, তাহলে আপনার আমার প্রত্যেকটা আমলের সাথে কমসে কম 3টা গুণ যুক্ত হওয়া লাগবে। আমল অনেক দেখাচ্ছে লাভ নাই, আমলটা ওজনদার যদি করতে চায় আল্লাহর কাছে, তাহলে এইটা মর্যাদা পাবে। কেউ যদি তার আমল ওজনদার করতে চায়, 1 নম্বর তার দায়িত্ব হবে ঈমান সহ বান্দার আমল করা লাগবে। আপনার ঈমান নাই, আপনার যত আমল করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের দাম নাই, ঠিক না? আমাদের মধ্যে অনেক মানুষ আছে তার যে ঈমান নাই, এইটা তার বোঝার মতো যোগ্যতা নাই, কথাবার্তা আচরণে সে ঈমান থেকে খারেজ হয়ে গেছে। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, যাকাতের ইসলাম পছন্দ করে, কিন্তু যেই না বলা হয় আল্লাহ রাব্বুল আমিন চোরের বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আমিন জিনার বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহর আইন দিয়ে আল্লাহর এই দুনিয়াটাও চলুক, ওই ব্যক্তি তখন পছন্দ করে না। এইরকম নামধারী নামাজি হাজি সাহেব গাজী সাহেব আমাদের সমাজে আছে কিনা? ভালো
ভালো করে এটা পরিষ্কার করতে হবে। তাহলে আমলকে ভারী করতে হলে ঈমান লাগবে। 2 নম্বর কি লাগবে? যে আমলকে যদি ভারী করতে চাই, কিন্তু কবর থেকে এর পরবর্তী যে স্টেপ, ওই স্টেপটা এত ভয়ঙ্কর হবে যে কবরে থাকা অবস্থাটাকে তার কাছে তখন মনে হবে এটাই ভালো ছিলাম। সাথে সাথে লাফ দিয়ে উঠে বলবে, এই আমাদের কি হলো, আমাদেরকে কে এখান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠাইলো। সাথে সাথে তাদের মুখ দিয়ে বের হবে, হাযা মা ওয়াদার রহমান, আমাদের কাছে আমাদের দয়াময় প্রভু তো দুনিয়াতে ওয়াদা দিয়েই রেখেছিলেন, এরকম একটা দিবসের মুখোমুখি আমাকে হতে হবে। আর বলা হচ্ছে সাদাকাল মুরসালুন, দুনিয়ার বুকে যত পয়গম্বর প্রেরণ করা হয়েছে ওই পয়গম্বর গুলার কথাও তো সত্য। সুতরাং আজকের দিনে যারা হম্বিতম্বি করবে, আজকের দিনে যারা পরকালমুখী জিন্দেগি গঠন করবে না, ওই দিন যাওয়ার পরে ওই বান্দাগুলা নবীদের কথাও সত্য হিসাবে দেখতে পাবে, রহমানের ওই দিবস যে সত্য আল্লাহ সেইটাও তাদেরকে দেখায় দিবে। এই পর্যন্ত একটা পাঠ। মূলত এই জায়গাতে আল্লাহ সাদাকাল মুরসালুন যেটা বলেছেন এটা এই জায়গার কথা নয়, এটা সূরা ইয়াসিনের শুরুর দিকের কথা। ও যা রাজুলুন মিন আকসাল মাদিনা, মদিনা থেকে একদল লোক আসলো। 3 জনের কথা আল্লাহ বলেছেন, তারা পয়গম্বর ছিল, তারা যে বার্তা দিয়েছিল মানুষজন তাদেরকে অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন, বান্দা ওই দিন যাওয়ার পরে তোমরা বুঝতে পারবা আল্লাহর কিয়ামত যেরকম সত্য, নবীর কথাগুলাও সেরকম সত্য। চলেন এবার বাকি কথাগুলোর দিকে আমরা একটু আগাই ধীরে ধীরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউন লাদাইনা মুহদারুন। আমার রাব্বুল আমিন বলছেন, যেই নামে মানুষগুলা সাথে সাথে কিয়ামতের ময়দানে উঠলো, আল্লাহ রাব্বুল আমিনের কথা যে সত্য তারা বুঝতে পারলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা কি মনে করছো রব্বুল আলামিনের কাছে তাদেরকে হাজির করা খুব কঠিন ব্যাপার? না, রব্বুল আলামিনের কাছে তাদের কাছে হাজির করা একটুকু কঠিন ব্যাপার নয়। আল্লাহ বলছেন, ইল্লা সাইহাতান, একটা যেই না হাক ডাক উঠবে সাথে সাথে আল্লাহ তাদের কাছে হাজির করবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামতের দিনে কেউ হাসরের ময়দানে স্বেচ্ছায় যেতে যাবে না, রব্বুল আমিন তাদেরকে ফেরেশতাদের দ্বারা এবং এই ফুৎকারের দ্বারা সেই জায়গায় হাজির করায় দিবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, তোমরা যে জিজ্ঞাসা করতেছো আর মনে মনে ভাবতেছো এই দুনিয়াটা মস্ত বড়, যেমনি ইচ্ছে তেমনি চলো, কিয়ামত কবে হবে দেখা যাবে নি। আল্লাহ বলছেন এরকম চিন্তা করো না। তাফসীরে তাবারির ভিতরে আসে, আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই আয়াতের দ্বারা মূলত, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলছেন তোমার সামনেই তো তুমি জমি পড়ে থাকতে দেখো, জমির মধ্যে এমন ভাবে খটখটা, এর মধ্যে কিছু হয় সম্ভব না মনে হয়, অথচ অবাক হয়ে দেখা যায় আসমান থেকে বৃষ্টি আসছে। কোথায় ছিল তার অঙ্কুর, কোথায় ছিল তার চারা? ময়দানটা ঘাসে ঘাসে ভরে গেছে। এমনও তো দেখা যায় যেইগুলা বিলের মধ্যে বিল শুকায় যায়, যেই না নতুন করে পানি আসে কোথা থেকে যেন রেণু আর পোনা এসে বিলকে বিল মাছ দিয়ে ভরে যায়। আল্লাহ বলছেন আসমান থেকে পানি দিয়ে যেই আল্লাহ এক মুহূর্তে তোমার সামনের জমিনকে জীবন দিয়ে দিতে পারেন, ওই আল্লাহর কাছে তুমি মৃত হওয়ার পরে হাজির করানো একটা শব্দের দ্বারা কোনো কঠিন বিষয় নয়, ঠিক কি না ভাই? এই দুনিয়াতে যদি আমরা দেখি আমাদের চলা, আমাদের লাইফস্টাইল, আমাদের যত ধরনের যা দেখতেছি, এইগুলার মধ্যে যে এখন দৈন্যতা, এইগুলার মধ্যে যে উদাসীনতা, এটার অন্যতম কারণ আমাদের পরকালহীন জিন্দেগি, ঠিক কি না? এই জন্য সালাফরা উদাহরণ দিতেন। আমি আমার ভাষায় অনেক সময় বলি, দুনিয়া লাগবে কি লাগবে না? দুনিয়া লাগবে কি না ভাই? দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া লাগাতে যে যদি আমরা এমন আচরণ করি যে আমরা দুনিয়া আখিরাত উভয়টাই হারাই ফেলি, তাহলে বড় বিপজ্জনক। এক লোক নাকি বলছে আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? একজন বলছে ব্যাকল মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে না বলে উপায় আছে, আমি একজন জেলে মানুষ, আমি নৌকা চালাই পানিতে, আমি মাছ ধরি পানিতে, আমার জীবিকা সবগুলা পানিতে, আমার থেকে পানির মর্যাদা কে বোঝে? আই লাভ ইউ ওয়াটার।
এখন যেই লোকের কাছে এই কথা বলছে ওই লোক একটু ঘাড় তেরা ছিল। ও বলছে ব্যাকল, যাকে তুই ভালোবাসিস ভালোবাসার লোকের সাথে মিলন হওয়া লাগে। তুই থাকিস এই কোণার মধ্যে উঠে বসে নৌকার মাথায়, আর পানি থাকে কত নিচে, তাহলে তোর সাথে ভালোবাসার মিলন হলো কেমনে? ওই কি করা লাগবে? এই ধর তোর হাতে একটা শাবল দিলাম, এই শাবল দিয়ে নৌকার তলা ফুটা কর। বলে ফুটা করলে কি হবে? গল গল করে পানি উঠবে, পানির সাথে তোর মিলন হবে। এইসা পানির প্রেমী ও এক শাবল দিয়ে নৌকার তলার মধ্যে দিছে ফুটা করে, গল গল করে নৌকা দিয়ে পানি উঠতেছে, আর উপরে বসে থাকে উনি বলতেছে আই লাভ ইউ ওয়াটার। বুঝে থাকলে বলেন তো ভাই, নিজের নৌকার তলা ছিদ্র করে যদি বলে আমি পানিকে ভালোবাসি, তাহলে ওই নৌকা সহ, ওই লোক সহ, জাল সহ ডুববে না বাঁচবে? ভালো করে বুঝে রাখবেন, সারা জীবন উদাহরণটা মনে রাখবেন। সালাফরা বলতেছেন দুনিয়া তোমার লাগবে, কিন্তু তোমার যে অন্তর, ওই অন্তরটা যদি ফুটা করে ওর মধ্যে দুনিয়া ঢুকাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ শিখাইছেন। তবে এই হাসানাটা পরকাল মুখে, কখনো অন্তর ছিদ্র করে দুনিয়াকে আশ্রয় দেওয়া যাবে না, ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু কাজের বেলায় গেলে তো ঠনঠনা ঠনঠন। নিজের দোকানের সব মাল হালাল বৈধ, কিন্তু এমন দুনিয়াদার বলতেছে ভাই আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন। জীবনে দেখে নাই, ওরে বলছে সেনা লোক। দাম দিতে 500 টাকা বেশি, বলছে কেনা দামে দিলাম। হালাল মাল সেনা লোক কেনা দামে বলে হারাম ব্যবসা করে। এরকম লোক গাজীপুর কাশিমপুরের নাই। আচ্ছা, আহা, আরো বলে কি, আপনি আমার বোনের কাস্টমার। সকাল 11টা, এর আগে 30টা কাস্টমার গেছে, বিক্রির জন্য বলছে বোনের কাস্টমার মানে প্রথম কাস্টমার, এই জন্য ভাই আপনাকে দিচ্ছি। এমন মৃত্যু, হালাল মাল 2 নম্বর করে, তাহলে ওর অন্তর দুনিয়া ঢুকছে, মাল হালাল, লোক হালাল, কিন্তু তার কার্যক্রমটা হারাম। এরকম লোক আছে কিনা? বুঝে বলেন, আছে কিনা? এত বড় দাড়িওয়ালা চিনেন? এত বড় দাড়িওয়ালা, সুন্দর জুব্বা পরালো, আহা, আপনি জানেন না কি অবস্থা। মুরব্বীর কাছে একজন গেছে, যাওয়ার পরে বলছে চাচা বড় বিপদে পড়ছে, 1000 টাকা হাওলাত দেন। বলছে ব্যাককল, হাতে টাকা নেই সব। বলছে চাচা বিরাট বিপদে আছি, আমার সন্তান অসুস্থ, একটু ডাক্তার দেখানো লাগবে। বলতেছে বললাম হাতে টাকা নেই। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনি ভুল বুঝছেন, আজকে সোমবার দিন 1000 দেন, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার দিন 1250 রিটার্ন। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে 1000 টাকা বের করে দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার জামাতে পড়তে চায়। এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা